২০২৫ সাল কেবল ক্যালেন্ডারের একটি বছর হিসেবে নয়, ২০২৫ সাল ছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম উষ্ণতম বছর। প্রাক শিল্পায়ন যুগের চেয়েও এই বছরে তাপমাত্রা বেড়েছে ১.৪০ ডিগ্রি সেলসিয়াস, যার ফলে তিব্বত মালভূমি ও মেরু অঞ্চলের বরফ গলছে খুব দ্রুত গতিতে। তাই বিশ্বে বাড়ছে তাপদাহ ও বন্যার মতো দুর্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ কমিয়ে এখনই ঐক্যবদ্ধ পদক্ষেপ না নিলে এক ভয়াবহ বিপদের মুখে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। ২০২৫ সাল কেবল ক্যালেন্ডারের একটি বছর হিসেবে নয়, বরং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ইতিহাসে এক ভয়াবহ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। চায়না মেটিওরোলজিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের ন্যাশনাল ক্লাইমেট সেন্টারের দেয়া তথ্য মতে ২০২৫ সাল রেকর্ড অনুযায়ী বিশ্বের তৃতীয় উষ্ণতম বছর হিসেবে জায়গা করে নিয়েছে, যা কেবল শুধু উপাত্ত বা পরিসংখ্যানই নয়, বরং পৃথিবীর দ্রুত উত্তপ্ত হওয়ার এক উদ্বেগজনক বার্তা। ন্যাশনাল ক্লাইমেট সেন্টারের তথ্য মতে ১৮৫০ থেকে ১৯০০ সালের প্রাক শিল্পায়ন যুগের তুলনায় ২০২৫ সালে বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১.৪০ ডিগ্রি সেলসিয়াস বেশি, যা দীর্ঘমেয়াদী স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ০.৫২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, এর আগের আরও ৩ বছর ছিল আবহাওয়ার রেকর্ড ইতিহাসে উষ্ণতম বছর। এই ধারাবাহিকতার মানে হচ্ছে, বিশ্বজুড়ে উষ্ণায়নের এই ধারা এখন কেবল কোনো সাময়িক ঘটনা নয়, বরং একটি স্থায়ী ও বিপজ্জনক প্রবণতা। ২০২৫ সালের শুরুটা হয়েছিল এক নজিরবিহীন উষ্ণতা দিয়ে, যেখানে জানুয়ারি মাসেই বৈশ্বিক গড় তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভেঙে দেয়। বছরের বিভিন্ন সময়ে উত্তর ও দক্ষিণ ইউরোপ, উত্তর পূর্ব এশিয়া, মধ্য এশিয়া এবং উত্তর ও দক্ষিণ পশ্চিম উত্তর আমেরিকায় চরম তাপদাহ অনুভূত হয়েছে। এই উষ্ণায়নের প্রভাব মেরু অঞ্চলগুলোতেও ছিল অত্যন্ত আশঙ্কাজনক। বিশেষ করে আর্কটিক অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.১৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা একে ইতিহাসের তৃতীয় উষ্ণতম বছরে পরিণত করেছে। অন্যদিকে অ্যান্টার্কটিকায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ০.৪৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে, যা অঞ্চলটির জন্য একটি নতুন ঐতিহাসিক রেকর্ড। পৃথিবীর ছাদ হিসেবে পরিচিত ছিংহাই তিব্বত মালভূমি বা তৃতীয় মেরু বর্তমানে জলবায়ু পরিবর্তনের এক চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ন্যাশনাল ক্লাইমেট সেন্টারের বিশেষজ্ঞ ইয়াং কুও ওয়ের মতে ২০২৫ সালে এই অঞ্চলের গড় তাপমাত্রা টানা চতুর্থবারের মতো নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ১৯৬১ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই অঞ্চলের উষ্ণায়নের হার বৈশ্বিক গড় উষ্ণতার চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি, যার ফলে এখানকার প্রাকৃতিক ভারসাম্য দ্রুত নষ্ট হচ্ছে। দ্রুত উষ্ণায়নের প্রভাবে তুষারাবৃত পাহাড়গুলোর হিমবাহ ধারাবাহিকভাবে গলছে এবং ক্রমশ পিছু হটছে। সেই সাথে মাটির নিচে জমে থাকা চির হিমায়িত স্তর বা পারমাফ্রস্টের ক্ষয়ও এখন স্পষ্ট হয়ে উঠেছে। এই সামগ্রিক পরিবর্তনের ফলে তিব্বত মালভূমি অঞ্চলে এখন আগের চেয়ে অনেক বেশি ঘন ঘন তীব্র তাপদাহ এবং অতিবৃষ্টির মতো চরম আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়াবিদদের মতে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হল কার্বন নিঃসরণ কমানো। বৈশ্বিক জলবায়ু শাসনের জন্য এটি মৌলিক ভিত্তি। কেবল নিঃসরণ কমানো নয়, বরং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং তাপপ্রবাহ, বন্যা ও শক্তিশালী টাইফুনের মতো চরম দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। পৃথিবী এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৫ সালের এই তথ্য আমাদের মনে করিয়ে দিচ্ছে যে সময় ফুরিয়ে আসছে। প্রকৃতির এই সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনিশ্চিত পৃথিবীর সম্ভাবনা দেখা দিয়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।